জয় যিশু। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 18 থেকে 23 পদ। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 18 থেকে 23 পদ। ঈশ্বরের শেষকালীন শস্য চয়ন চক্র। ঈশ্বর দিব্য প্রকাশ, ভালোবাসা, বিশ্বাস এবং শক্তির নতুন বীজ রোপণ করেছেন। ঈশ্বর আপনার অন্তরে যে নতুন বীজ স্থাপন করেছেন, আপনি অবশ্যই তার ফল উৎপাদন করুন। ঈশ্বর আপনার অন্তরে যে নতুন বীজ স্থাপন করেছেন, আপনি অবশ্যই তার ফল উৎপাদন করুন। ঈশ্বর বলেছিলেন যে তিনি আপনার অন্তরে বীজ রোপণ করছেন। প্রভু যিশুর আগমনের পূর্ব পর্যন্ত সেই বীজ ফল উৎপাদন করবে, কিন্তু সেই আত্মিক ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে না। ঈশ্বরের শক্তির এবং আশীর্বাদের কোনো দিব্য প্রকাশই স্বর্গ থেকে সক্রিয়ভাবে জীবনে বর্ষিত হবে না। ঈশ্বরের রোপিত বীজের মধ্যে আছে আত্মিক ফল উৎপাদনের সামর্থ্য, কিন্তু সেই সব বীজের ক্রমবৃদ্ধি আপনারই উপরে নির্ভর করে। দিব্য প্রকাশ, প্রেম, বিশ্বাস এবং শক্তির বীজ আপনার জীবনে অঙ্কুরিত, বৃদ্ধিপ্রাপ্ত এবং ফল উৎপাদন করার পূর্বে কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। প্রথমত, বীজগুলিকে উর্বর জমিতে রোপণ করতে হবে। দ্বিতীয়ত, বীজগুলিকে যথার্থ যত্ন ও পরিচর্যা করতে হবে। এই শর্তগুলি পূরণ না করা হলে আত্মিক বীজগুলি সুপ্তাবস্থায় থাকবে এবং সেগুলি আপনার জীবনে ফল উৎপাদনে ব্যর্থ হবে। বীজের মধ্যে তখনও আত্মিক ফল উৎপাদনের সামর্থ্য রয়েছে, কিন্তু এই শর্তগুলি পূরণ না হওয়া পর্যন্ত তারা বৃদ্ধি লাভ করতে পারে না। এর জন্য প্রয়োজন আত্মিক ক্ষমতার। অন্যভাবে বলা যেতে পারে, এই বীজ আপনার জীবনে বৃদ্ধি লাভ করার আগে আপনাকে কয়েকটি কাজ অবশ্যই করতে হবে। খ্রিস্ট যে ক্ষমতার অধিকারী ছিলেন, আপনার অধিকারের জন্য সেই একই ক্ষমতা সুপ্ত রয়েছে আত্মিক বীজের মধ্যে। কিন্তু বৃদ্ধি লাভ করার এবং তার প্রতিমূর্তিতে রূপান্তরিত হবার পূর্বে প্রার্থনা, উপবাস, ঈশ্বরের একান্ত সান্নিধ্যে কালযাপন এবং ঈশ্বরের বাক্যে দৃঢ়মূল হয়ে ওঠার মাধ্যমে আপনাকে তার পরিচর্যা করতে হবে। 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ। আপনার জীবনে বাক্য ফল উৎপাদন করার পূর্বে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। আপনার হৃদয়কে করতে হবে গ্রাহী। বহু সময় বীজ রোপিত হয় কঠিন হৃদয়, অথবা বিশ্বাসীরা বাক্য উপলব্ধি করতে পারে না। ফলস্বরূপ বীজ শক্তিহীন ও সুপ্তাবস্থায় পড়ে থাকে। বীজ ফল উৎপাদন করতে পারে না। হৃদয়ের কঠিন আস্তরণ ভেদ করে বীজ তার মূলকে বহুদূর প্রসারিত করতে পারে না। সেই বীজ ফল উৎপাদনে ব্যর্থ হয়। এই একই নীতি ঈশ্বর আপনার জীবনে দিব্য প্রকাশ, প্রেম, বিশ্বাস এবং শক্তির যে নতুন বীজ রোপণ করছেন সেক্ষেত্রেও সত্য। আত্মিক ফল এবং নতুন প্রকাশ স্বয়ংক্রিয়ভাবে আসবে না। বাক্যের মাধ্যমে আপনার মনের নবীকরণ হওয়া দরকার। দিব্য প্রকাশ, প্রেম, বিশ্বাস, শক্তির এইসব নতুন বীজের ক্রমবৃদ্ধিতে গতি সঞ্চার করার পূর্বে শয়তানের রণকৌশল আপনাকে জানতে হবে। এইসব বীজকে শয়তান কিভাবে চুরি করে লুকিয়ে রাখে এবং কিভাবে তার বৃদ্ধি ব্যাহত করে, সে বিষয়ে আপনার সম্যক ধারণা থাকা দরকার। তাকে অবহেলা করলে বা ভয় পেলে আপনি তাকে সক্রিয় হয়ে ওঠার সুযোগই দান করবেন। বিশ্বাসী হৃদয়গ্রাহী না হলে বা তার বোঝবার ক্ষমতা না থাকলে শয়তান তার হৃদয়ে রোপিত বাক্যকে ছিনিয়ে নিয়ে যায়। শয়তান লাঞ্ছনা বা পরীক্ষা নিয়ে আসে। বাক্য যদি দৃঢ়মূল না হয় বা বিশ্বাসী জীবন যদি বাক্যের উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে আত্মিক ফল নিস্তেজ হয়ে মারা যায়। শয়তান চিত্ত বিক্ষেপমূলক কৌশল প্রয়োগ করে বাক্যের বৃদ্ধি ব্যাহত করার এবং বিশ্বাসীর অন্তরে তাকে নিষ্ক্রিয় করে তোলার জন্য। সে জাগতিক চিন্তা এবং ধনের মায় আশ্রয় নেয়। এই নতুন বীজগুলিকে, ঈশ্বরের আত্মার নতুন দিব্য প্রকাশগুলিকে আপনার জীবনে নিষ্ক্রিয় এবং অকার্যকর করে তোলার জন্য শয়তান এই একই 3টি কৌশল প্রয়োগ করবে। পবিত্র আত্মার শক্তির মাধ্যমে প্রতিনিয়ত প্রার্থনা নিবেদনের সামর্থ্যই আজকের দিনে আমাদের জীবনে
শয়তানের আক্রমণকে প্রতিহত করার অন্যতম প্রধান একটি শক্তি। আপনার জীবনে তার আত্মার সতেজ ও নবীন দিব্য প্রকাশের জন্য যে কোনো মূল্যেই ঈশ্বরের সামনে ভগ্ন হৃদয়ে আসতে হবে। কর্ম সম্পাদনের জন্য সপ্তাহে 5 মিনিটের প্রার্থনা যথেষ্ট নয়। আত্মিক কর্মশক্তি আপনার জীবনে ফল উৎপাদন করতে পারে। আপনার হৃদয়ের কাঠিন্যকে কর্ষণ করার জন্য ইচ্ছুক হতে হবে, অন্যথায় উত্তম বীজ কাঁটা ঝোপের মাঝে বিনষ্ট হবে। জিরমীয় 4:3 ঈশ্বরের একান্ত সান্নিধ্যে থাকার জন্য ক্রন্দন ও নিদারুণ মানসিক যন্ত্রণা নিয়ে সুনির্দিষ্ট স্থির লক্ষ্যে ঈশ্বরের প্রতিজ্ঞায় থাকার জন্য আপনাকে ইচ্ছুক হয়ে উঠতে হবে। যে সমস্ত আগাছা আপনার হৃদয় ও মনকে আচ্ছন্ন করে তুলেছে তাদের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য আপনাকে অনন্য চিত্তে লক্ষ্য স্থির করতে হবে। আত্মিক এই প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজ তড়িঘড়ি বা বিশৃঙ্খল ভাবে হতে পারে না। আপনি যখন আপনার হৃদয়ের প্রস্তরময় ভূমিকে কর্ষণ করেছেন এবং সকল বিক্ষেপকে করেছেন অপসারিত, তখন ঈশ্বর আপনার জীবনে তার ভালোবাসা, বিশ্বাস, ক্ষমতা এবং দিব্যকালের যে নবীন প্রকাশ ঘটাতে উদ্যত হয়েছেন তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। একে হতে হবে বিশ্বাস সংমিশ্রিত। আপনার জীবনে ঈশ্বর যে নতুন করে কাজ শুরু করবেন সেজন্য প্রত্যাশা করতে হবে। শিষ্যরা ঊর্ধ্ব থেকে নবশক্তির প্রতিশ্রুতি লাভ করে এবং তাদের জীবনে তিনি অর্থাৎ প্রভু যিশু যে কাজ করতে ব্রতী হয়েছেন সেজন্য মহা আনন্দে ঈশ্বরের প্রশংসা করতে করতে তারা জেরুজালেমে ফিরে এলেন। আপনার জীবনে ঈশ্বরের যেসব নবীন ও সতেজ দিব্য প্রকাশ ঘটতে চলেছে সেজন্য ঠিক তেমনি ভাবে আপনিও বিশ্বাসে ঈশ্বরের প্রশংসা করতে শুরু করুন। জিরমীয় পুস্তক 61:11। এখন এটাই আপনার শেষকালীন শস্য চয়ন চক্র। আপনার সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করার জন্য প্রস্তুত হন। জয় যিশু।